সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 5 আগস্ট মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে, 2 মেয়ে এবং নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগাহী রেখে গেছেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত 2 অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিন তার মেয়ে ডাক্তার লায়লা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী 2001 সালের 14 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনীতির কারণে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বি চৌধুরী 1930 সালের 11 অক্টোবর কুমিল্লা শহরের প্রখ্যাত মুনসেফট বাড়িতে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। বদরুদ্দোজা চৌধুরী 1947 সালে ঢাকার বিখ্যাত সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং 1949 সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে ISC পাশ করেন। তিনি 1954-55 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। সব পরীক্ষাতেই তিনি মেধা তালিকাতে ছিলেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো FRCP এবং বাংলাদেশের FCPS। তিনি স্বাধীনতা পুরস্কার এবং বহু গ্রন্থের প্রণেতা। বদরুদ্দোজা চৌধুরী মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালে রাজনীতি শুরু করেন। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1969 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। 1996 সালে তিনি সংসদের বিরোধী দলীয় উপনেতা দায়িত্ব পালন করেন। সর্বশেষ 2001 সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সাবেক এই রাষ্ট্রপতি 2004 সালে 8 মে বিকল্পধারা নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।